ওরালে দেশের সন্ত্রাসী, ওরা তো সন্ত্রাস না। ওরা সাদা ছাড়া আমাকে গাড়ি চালাবে দিবে না, এই কারণে আমার এই যে পাও ভেঙে ফেলাইছে বাইরে। হালতা শ্রমিক বনাম শিবরামপুরের শ্রমিক, এরা শ্রমিকরা মারামারি করে এইটাকে একটা রাজনৈতিক কালিমা লেপনের উদ্দেশ্যে আমাদের উপরে গড়ানোর চেষ্টা করছে। বিএনপির নেতা লিমন মুন্সি, ওনার অধীনে শাহিন আইসা আমাদের স্থান দখল করতে চায়। আমরা এই কারণে বাধা দেওয়ার কারণে আমাদেরকে মারধর করে, মানে কিছুদিন পর হামলা করে। এই কারণে আমরা এই যে নগদ গাড়ি ঘোড়া ভেঙে লাইছে। আমরা এই কারণে প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার চাই। শাহিনের লোকজন, শাহিন সহ, শাহিনের গ্রুপ সহ স্ট্যান্ড আইসে গাড়ি গুড়ি ভাঙছে, আমাদের মারধর করছে। ওরা স্ট্যান্ড দখল চাইতেছে, এই জন্য আমাদের আইসে মারধর করছে। ইয়ার সঠিক বিচার আমরা চাই। এই যে ওরা হলো সন্ত্রাসী, ওরা হলো দেশের সন্ত্রাসী। আমরা তো সন্ত্রাস না। আমরা নিরভাবে গাড়ি চালাইয়া 2 সাল চালিয়ে রুটি ব্যবস্থা করে আমরা হলো গরিব মানুষ, আমরা গাড়ি চালাই। ওরা আমাদের কাছ থেকে আমাদের গাড়ি চালাবে দেবে না। ওরা আমাদের কাছ থেকে টাকা চায়, আমাদের কাছ থেকে চাঁদা চায়। ওরা চাঁদা নিয়ে ওরা চাঁদা ছাড়া আমাদের গাড়ি চালাবে দেবে না, এই কারণে আমার এই যে পাও ভেঙে ফেলাইছে বাইরে। আমার মার্চে ধরে এই হাপুরি বাড়ি দিচ্ছে, এই যে এই পাশে মাজা পাশে বাড়ি দিচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই। এটা হলাম আমার গাড়ি, এখান দিয়ে আইসা কেবলমাত্র গাড়ি উঠেছি, আমারও সহ বাড়ি যাচ্ছে। গাড়ির গিলাসটা বাইরে ভেঙে ফেলাইলো, আমার 3টা বাড়ি দিচ্ছে, আমার পিঠে লাগছে। কানাইপুরে বাড়িও হলো বাড়াইটা মস্তান, ভাঙ্গা রাস্তার মোড়ে জায়গা চাঁদা নেয়, প্রতিদিন 100 টাকা করে গাড়ি প্রতি চাঁদা নেয়। আমরা এইটা ঠেকাই দেখে আমাদের বাড়ি মনে করেন এই অত্যাচার কেন শুরু করেছে, কেন করবে এগুলা? রাফেলসের মোড়ে আমরা গাড়ি লাগাই, আমাদের 2টা লোক থাকে ডিউটি করার জন্য। 2টা লোক অটো খেদায়, মাইন্ডো খেদায়, সবকিছু খেদায়, যানজট ক্লিয়ার রাখে। তারপরও মনে করেন যে শালদটের গাড়ি ওখানে দাঁড়ায়। আমরা বলি ভাই তোরা সাইড করে নিয়ে যাত্রী নিবি নে, ওইখান থেকেও মনে করেন যে টাকার জন্য হামলা দেয়। এটা কারণ কি দেখেন, এখন আমি কি করবো বলেন? আমার তো ভাড়ার গাড়ি, আমি আমার মার জন্য আমি কি বলবো? এখন এই দায়ভারটা নিবে কে? ওরা নিবে, এই চাঁদাবাজরা নিবে। এই চাঁদাবাজদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। আর আমার যে 3টে বাড়ি দিছে, এই বাড়ির জাল ওদেরও এটা আপনারা দেখবেন। ভাঙা রাস্তার মোড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা আমাকে ফোনের মাধ্যমে আমি জানতে পারছি। আমি আমার ব্যক্তিগত কাজে আজকে গ্রামে জমি জমা সংক্রান্ত ব্যাপারে ছিলাম। আমি দুপুরে জানতে পারছি ভাঙা রাস্তার মোড়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেটা হলো আপনার এই শ্রমিকদের ব্যাপার। সালতা শ্রমিক বনাম শিবরামপুরের শ্রমিক, এরা শ্রমিকরা মারামারি করে এইটাকে একটা রাজনৈতিক কালিমা লেপনের উদ্দেশ্যে আমাদের উপরে গড়ানোর চেষ্টা করতেছে, যার সাথে আমরা জড়িত না। আমরা শ্রমিক পলিটিক্স করি না। আমরা ভাঙা রাস্তার মোড়ে গোয়ালচমর ক্রিয়া ও সংস্কৃতি সংস্থার লোকজন, সেই সাথে আমি জেলা যুব দলের সহসভাপতি। আমরা শ্রমিক পলিটিক্স করি না, বিধায় শ্রমিকদের ভেজালে আমাদের সম্পৃক্ত হওয়ার কোনো প্রশ্নই নাই। শ্রমিক যারা এগুলাকে উস্কানি দিচ্ছে বা আমাদেরকে কালিমা লেপন করার চেষ্টা করতেছে, তারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর। তারা আমাদেরকে এখানে ইনভলভ করার একটা অপপ্রয়াস চালাচ্ছে, যেটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং বানোয়াট এবং মিথ্যা।